সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই অনেক 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 ভালো আছো। সবাই এভাবে ভালো থাকো, সুস্থ থাকো এই গরমে। তো দেখো, সকালবেলা কিন্তু চলে এলাম আমি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে পুজোটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। সারাদিনের যে কাজকর্মগুলো সেগুলো শেয়ার করেছি, কিন্তু সকাল থেকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি আমি সকাল থেকে কি কি কাজ করলাম। তো রোজ কি আর এক জিনিস দেখতে ভালো লাগে? একটু ডিফারেন্স তো করতেই হয়, তাই জন্য নিয়ে চলে এলাম একটু আলাদাভাবে। তো আজকের ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করার অনুরোধ রইল। সবাই কিন্তু প্লিজ ভিডিওটাকে ফুল ওয়াচ করে যেও আর একটা লাইক করে যেও প্লিজ। তোমাদের এই একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও 5 জনের কাছে পৌঁছে দেবে আর আমাকে এক ধাপ সিঁড়ি এগিয়ে যেতে সাহায্য করবে। একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো একটু আগে কি দেখলে বলো তো? অবশ্যই সে কথাটা জানাবো। তার আগে দেখো, আমাদের কিন্তু নতুন চাল ঘরে চলে এসেছে। ধান ভাঙিয়ে কিন্তু চাল নিয়ে চলে আসা হয়েছে। তো দেখো চালটা কত সুন্দর লাগছে দেখতে। এত কষ্টের ফলে তারপর কিন্তু এই চালটাকে আমরা হাতে পাই। আর এই চালটা যখন হাতে চলে আসে তখন কিন্তু মনটা সত্যি ভরে যায়। তো আজকে কিন্তু আমার বরমশাইয়ের হুকুম, এই চাল দিয়ে প্রথম ভাত রান্না হবে। তো তার জন্য চলে এসেছি এই যে চালটাকে ঝাড়তে। তো চালটা ঝেড়ে নিয়ে তারপর কিন্তু আমি ভাত বসিয়ে দেবো। তো এবার একটা কথা বলি, যারা ভিডিওটাকে দেখতে দেখতে একটা লাইক করতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক করে আমার ফুল ভিডিওটা ওয়াচ করে দিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে যেও। যারা নতুন ভিজিট করেছো তারা কিন্তু চাইলেই আমার সাথে বন্ধু হয়ে যেতে পারো। তো তার জন্য কিন্তু ভিডিওটাকে ফুল ওয়াচ করে একটা লাইক করতে হবে আর একটা কমেন্ট করে আমাকে জানাতে হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। এতে করে আমার দেওয়া ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো দেখো, বলতে বলতে এই যে সবজি বাজার নিয়ে চলে এসছে, সেগুলোই তোমাদেরকে দেখালাম। সকালবেলা বরমশাই গেছিলো সবজি বাজার করতে। তো সবজি বাজার থেকে শুরু করে বাদবাকি মশলাপাতি সব কিছু কিন্তু নিয়ে এসছে। আমি কিন্তু এগুলোকে সব কোটোয় ভরে ভরে রেখে দিচ্ছি। তো এবারে বলি, যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটাকে তারা কিন্তু চাইলেই ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করে যেও। তো ফুল ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমাদের সবার কাছে অনুরোধ রইল। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউবে গিয়ে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেই পারো আর আমার বন্ধু হয়ে যেতে পারো। তো এখানে দেখো, বরমশাই কিন্তু বাজার থেকে কচুরি নিয়ে এসেছিলো। তো ওদেরকে তো প্লেটে করে সাজিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর আমি দেখো থালার মধ্যে করে নিয়ে নিয়েছি। আমার আবার অত প্লেটে সাজিয়ে গুছিয়ে নেওয়ার সময় নেই, কোনো মতে পেটে ঢুকলেই হলো। আমরা মেয়েরা এরকম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পরিবেশন করতে বা ঘর গুছিয়ে রাখতে কিন্তু বেশ ভালোবাসি, কিন্তু নিজেদের বেলায় অতটা কিন্তু খেয়াল করতে পারি না। তখন মনে হয় কাজটা তো সারতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব পেটে ঢুকলেই হলো। তো এই যে আজকে দেখো আমার বরমশাই কী করছে, আজ কিন্তু ও বাড়িতেই আছে আর আমার সঙ্গে কিন্তু হেল্প করছে কাজে। তো এটারও একটা কারণ আছে, অবশ্যই সেটাও জানবে। তো দেখা দেখি চাষ ও পাশাপাশি বাস, যে এই কথাটা ভুলে গেছিলো সেটা কিন্তু একদমই ভুল বলেনি, সত্যি তাই। এই যে আমার ইউটিউব চ্যানেলে এক দাদা আছে, তানু মানু ব্লগ অ্যান্ড কুক। এই চ্যানেলে যে দাদাটা, ওই দাদা কিন্তু অনেক কাজ করে। তার কর্ম, অফিস এবং সংসার দুটো কিন্তু খুব ভালোভাবে মেনটেন করে। তো আমার বরকে কিন্তু পরপর 2 দিন দেখিয়েছিলাম এই দাদার কাজগুলোকে। তো সে কিন্তু বলেছে যে আমিও পারি। আমি কি পারি না নাকি? তো আমার সাথে জেদ করেই বলতে পারো বা ভালোবেসে, যাই হোক। তো এই যে দেখাচ্ছে, ও কিন্তু কখনোই এভাবে কিন্তু সবজি কাটা বা কোনো কাজ কখনোই করেনি। তবুও যে এই যে করতে বসেছে, এই কিন্তু আমার কাছে অনেক কিছু। আর এই যে রান্না করছে আর কি, আজকে বলছে আজ তোমার ছুটি, মানে আজকে নাকি আমার ছুটি দেবে, ও নাকি পুরো রান্নাটা করবে। তো দেখা যাক রান্নায় কি করলো। এটা কি হলো? হলুদ কোথায় এখন? কত হলুদ দিল ভগবান! এটা কেমন রান্না হবে? দাঁড়া, একটু হলুদ লাগছে, আর লাগবে, টেস্টি লাগবে। আচ্ছা, দেখা যাচ্ছে। তেল লাগবে একটুখানি দেবো।
নিশ্চয়ই দেখতে পেরেছো, একদমই তাই। রান্না করতে বসেছে, তেল কম হলুদ নেই, এরকমই রান্না করছে। আর আমি যখন বলছি যেগুলো দিতে হবে তখন বলছে দেবো তো, অবশ্যই দেবো। তো রান্নাটা করেছে এমনভাবে, শুধু এই বাকি নয়, আরও আছে, ধীরে ধীরে আহিস্তা আহিস্তা। তো দেখতে পারবে আরও কি ভুল করেছে। তো তার মধ্যে কিন্তু আমি আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম, কিছু সবজি মবজি কেটে নিলাম। এই যে রান্নাগুলো তো আমাকে করতে হবে, দেখতেই পারলে আমার বরমশাইয়ের রান্না। তো ওর হাতে তো আমি রান্না আর ছাড়বো না, কারণ এক করতে গিয়ে আর এক করে ফেলবে। তো কি দরকার এত বড় রিস্ক নেওয়ার, তাই আমি কিন্তু এই রিস্কটা নিতে চাইছি না। তো চলো আরও কিছু দেখবে। হাত কেটে যাবে কিন্তু। তো দেখতে পারলে তো বাঁধাকপির কাটার ভঙ্গিটা, বাঁধাকপিটাকে একবার কাটছে, কেটে সেটাকে আবার টুকরো টুকরো করছে। এটা যে কি হবে ভগবান জানে। যাই হোক, ওটাকে আমাকে ম্যানেজ করতে হবে, কিচ্ছু করার নেই। তো আরও কিছু চলো দেখা হোক। লঙ্কার গুঁড়ো দেয় কি? কালার আসছে। তো কালারের জন্য এই লঙ্কার গুঁড়ো দিতে হয়? কি বানাচ্ছে ভগবান, আজকে সবজিটা খাওয়া যাবে তো? বাবা টেস্টি তো হবে, দেখে নিলাম। তো দেখতে পারলে তো সামান্য একটা আলুর তরকারি করতে গিয়ে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ফুড়ো দিয়ে একাকার অবস্থা। তারপরে আরও চলো দেখা যাক। তো বন্ধুরা এই যে দেখো পাট শাক আমার বরমশাই নিয়ে এসছে। পাট শাকগুলো কিন্তু একটা পাট শাকও এখানে ভালো নেই। এই যে সব কটাকে কিন্তু মানে দুটো আটি পাট শাক নিয়ে এসছে, তার মধ্যে দেখো সব বাদ গেছে, মাত্র এইটুখানি শুধু পেয়েছি। আর সবটা কিন্তু এই যে দেখো নষ্ট হয়েছে। তো এই যে দেখো এর মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য, বুঝতে পারবে না কিনা জানি না। এই দেখো একটা পোকা পোকা একটা যে ভাব এই যে পাট শাকের গায়ে, এই যে এগুলো দেখো, এই পোকাগুলো খেলে কিন্তু মানে এগুলো কিন্তু দেখে খেতে হবে। এই দেখো এগুলো কিন্তু পোকা অ্যাকচুয়ালি। তো এই জিনিসটাকে কিন্তু ফলো করতে হবে, নাহলে কিন্তু খেয়ে নিলেই পেটে গিয়ে একেবারে গোলমাল। তো এই সমস্ত পাট শাকগুলো কিন্তু এই যে নষ্ট হলো। স্বাদ করে বউ পাট শাক খেতে চেয়েছে, আর তার কাণ্ড দেখেছো তো, বাজার করতে গেলেও এই কেসগুলোই করে। কোনো জিনিস কিন্তু দেখে আনে না, যা দেবে বস্তা ভরে নিয়ে চলে আসলেই হলো। দেখলেই তো। বলো তুমি বলো। কি বলবো, নতুন চ্যানেল। বলতে পারো না? কত? আচ্ছা আমার হয়ে তো রান্না বান্না সবই করলে, কাটাকুটি রান্না বান্না সব করলে, তো এইটুকুনি বলে দাও বলো না। আমার হয়ে সব তো করলে, তাহলে এইটুকুনি করো না, তুমি বলো তো। তো প্রত্যেকটা পুরুষ মানুষই কিন্তু মা এবং বউ দুজনের কাউকেই ছাড়তে পারে না। কেন বললাম কথাটা অবশ্যই বলি। এই যে ভিডিওর আগে কিন্তু একটা কথা বলছিল যে নাও মা লক্ষ্মীর তুমি প্রথম ভাতটা খাও, এই কথাটা বলছিল। তারপর কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এরপর কিন্তু মা চলে আসে, আর যখন মা পিছনে ছিল তখন ও বলল কিন্তু যে মা লক্ষ্মী নাও, মা লক্ষ্মী মানে ভাতের কথাটাই আর কি বললো। তো এটাই হয় আর কি, দুদিকে মেনটেন করে চলা। আচ্ছা আবার না, তুমি আগে খাও। ভাত মা লক্ষ্মী বোন কোথায়? মা লক্ষ্মী ও নো, তুমি আগে নাও। আমি আগ ভাত খাবো না, তুমি আগে নাও। দাঁড়াও ওই দিকটাতে যাই। তো এখন কিন্তু হচ্ছে সকালের খাওয়া দাওয়া। সকালে দেখেইছো যে কচুরি খাওয়া হয়েছে। এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমরা কিন্তু শুধু ওই কচুরি বা পরোটা খেয়ে আমাদের হয় না, এক গাল হলেও ভাত খেতেই হয়। তো আমি ওই এক মুঠো মতো ওর হাতে 2-4 গাল যা খেয়েছি ওই পর্যন্ত, কিন্তু ও আর আমার ছেলে এদেরকে তো খেতেই হবে, কারণ সকাল থেকে কিন্তু প্রচুর কাটাকাটনি চলে আমাদের। তাই গ্রামের মানুষরা যখন খায় তখন কিন্তু কাজও করে, তাই না? তো এই যে তারপর দেখো আমার সমস্ত কাজকর্ম সেরে শুরু কিন্তু আমি এই জায়গাটাতে পুরোটা পরিষ্কার করে নিচ্ছি। আবার রান্নাটাও তো বসাতে হবে, তাই না? তো রান্না বসানোর জন্য তারও তো প্রস্তুতি নিতে হবে। তার আগে এই যে গরমকাল পড়েছে, আর এখন কিন্তু প্রচুর পরিমাণে মাছের উৎপাত। তো এই জন্যই এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আগে। এগুলো যদি না ক্লিন করি
তাহলে হবে কি প্রচুর পরিমাণে মাছিতে ভনভন করবে। তো এতক্ষণ তো আমি অনেক বকবক করলাম, নিশ্চয়ই আমাকে পাগল বলে মনে হচ্ছে। একদমই না, এটাই এখন আমার কাজ হয়ে দাঁড়িয়েছে, বকবক করা আর এই যে হাতে নাতে কাজগুলো করে নেওয়া। তো এগুলো না করলে তো আর হবে না, তাই না? তো আমার এই যে সকাল থেকে রাত অবধি কি কাজ একদিন করে একটু একটু করে না হয় তোমাদের সাথে শেয়ার করলাম। একদিনে যদি পুরো কাজটা দিতে যাই তাহলে হবে কি বলো তো, কেউ ভিডিওটা দেখতেই চাইবে না, কারণ প্রচুর লম্বা একটা ভিডিও হয়ে যাবে। তো এইভাবে তো সম্ভব নয়। যারা আমরা ইউটিউবে কাজ করি তারা আমরা সবাই জানি যে আমরা কিভাবে পরিশ্রম করি। এই যে কাজগুলো করা, সকাল থেকে সারাদিন কাজ করা, তারপর ভিডিওতে ভয়েস দেওয়া, সেটাকে এডিট করা, তারপর সবার ভিডিওগুলোকে দেখা, সব মিলিয়ে কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে। একটুও কিন্তু শুয়ে বসে থাকার সময় হয় না। তো আমাদের কিন্তু প্রচুর খাটনি হয়, এটা কিন্তু সবাই বোঝে না। অনেকে ভাবে আমরা ভিডিওতে শুধু ফালতু বকি, কিন্তু না, কখনোই না। আমাদের দিকটাও কিন্তু সবাইকে বুঝতে হবে। তো যাই হোক, এতক্ষণ যারা আমার সাথে ছিলে, আমার কথাগুলো শুনছিলে মন দিয়ে, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। যারা আমার সাধারণ বন্ধু আছো তাদেরকেও জানাই অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা আর প্রণাম। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এই অবধি। দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে, এই আশা রেখে, এই কামনা করে কিন্তু আজকের মতো আমি নূপুর বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। তো চলো, টাটা, বাই বাই।